আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই লেকচারটি দেখতেছো, তোমরা আজকে এই লেকচার থেকে জানতে পারবা যে তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ আজকের এই লেকচার থেকে তোমরা জানতে পারবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে করতে হয় সেগুলো আমরা আজকের এই লেকচারে সহজভাবে জানতে পারবো। দেখো, আমরা সর্বপ্রথম যে কাজটি করব, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি এর সংজ্ঞা জানব। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 16টি সংখ্যা ব্যবহার করা হয়। কয়টা সংখ্যা? 16টি সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা সর্বপ্রথম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি চিনলাম। তো এই 16টি সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা এবং এ থেকে এফ পর্যন্ত। তো অনেক সহজ না? দেখো, এখন আমরা এর বাইনারি নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা কি কাজ করব, হেক্সাডেসিমাল একটা সংখ্যা নেব। তাহলে ধরো এফ এ, এটা একটা সংখ্যা, আমরা কি নির্ণয় করব? বাইনারি নির্ণয় করব। দেখো, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি নির্ণয় করব। তো এই লেকচারটি তোমাদেরকে সর্বপ্রথম আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই লেকচারটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই লেকচারে তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি একদম পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারবা বা করতে পারবা। দেখো, এখন আমরা কি কাজ করব, এই এফ এবং এ কে আমরা বাইনারি নির্ণয় করব। দেখুন, সর্বপ্রথম কি কাজ করতে হবে, এফ এবং এ এই মানটাকে একটু স্পেস দিয়ে লিখব। লিখে আমরা অ্যারো চিহ্ন দেব নিচের দিকে। এর বাইনারি কি জানি? 1010, আর এফ এর বাইনারি হচ্ছে 4টা 1। এখন একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হতো যে যদি আমরা এখানে এ না দিয়ে 2 দিতাম, তাহলে 2 বাইনারি কি জানি? 10। তাহলে দেখো তো এখানে কয়টা সংখ্যা? 2টা। আমরা কি জানি? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। কয় বিটের ভাইয়া? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 বিটের। তাহলে অবশ্যই এখানে 2, তাহলে 2টা তো 2 বিট, তাহলে এখানে 2টা বিট হচ্ছে 2 বিট, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট। এখানে 4টে বিট, এখানেও 4টে বিট পুরনো আছে, তাহলে 2ও তো হেক্সাডেসিমাল মান। তাহলে 2 এর যদি হেক্সাডেসিমাল মান আমরা যদি বের করি, তাহলে এখানে কি করতে হবে? সামনে আমরা 2টা 0 দিতে হবে, আমাদেরকে সামনে 2টা 0 দিয়ে মান বের করতে হবে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 10, সামনে যদি আমরা 2টা 0 লিখি, 2টা 0 তো কোনো ভ্যালু নেই, তো আমাদেরকে লিখতেই হবে সামনে 2টা 0, কারণ 4 বিটে আমরা পূরণ করে তারপরে লিখব। তাহলে এখন আমরা কি করব, এটাই হচ্ছে আমাদের বাইনারি মান এ, অর্থাৎ এফ এ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা মান বের করলাম 4টা 1 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি মান। অনেক সহজ না? এখন দেখো আমরা কি কাজ করব, পয়েন্ট সহ পয়েন্টের পরের কাজ করব। দেখো, এখন আমরা কাজ করব হচ্ছে পয়েন্ট সহ পয়েন্টের পরের কাজ। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে এরকম দিয়ে থাকবে, তোমাদের পাঠ্য বইয়ে এরকম উল্লেখ আছে যে .C5। দেখো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান, আমরা মান নির্ণয় করব হচ্ছে বাইনারিতে। তাহলে দেখো তো এখানে পয়েন্ট উল্লেখ আছে আর এখানে পয়েন্ট উল্লেখ নেই। তাহলে হয়তো তোমরা ভাববা যে এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট নেই, তাহলে এই নিয়মে কি হবে? দেখো, এখানে অল্প একটু অন্যরকম নিয়ম হতে পারে। দেখো, এখন কি করব, আমরা সি লিখব এবং 5 লিখব। 5 লেখার পরে অ্যারো চিহ্ন দিয়ে এদের বাইনারি মান নির্ণয় করব। কয় বিটের? 4 বিটে। কয় বিটে? 4 বিটে। তাহলে আমরা কি জানি? 5-এর বাইনারি হচ্ছে 101 101, 5-এর বাইনারি। যেহেতু এখানে 3টা সংখ্যা আমরা জানি হেক্সাডেসিমাল 4 বিটের, সেজন্য আমরা সামনে একটা 0 দিয়ে মান বসে দেখব। এখন দেখো তো, এই সির বাইনারি আমরা যদি মনে না রাখতে পারি, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করতে পারবা। তো আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করব। দেখো, প্রথমে সি উঠাবো। সি হচ্ছে হেক্সাডেসিমাল মান সমান সমান লগে চাপ দিলে আমরা মান বের করতে পারবো 00 11 00 00 11 11 00। তাহলে এটা হচ্ছে আমাদের সির হচ্ছে বাইনারি মান। তাহলে আমরা সরাসরি মান বের করবো। অতএব .C5, এইটার মান বের করলাম আমরা। এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, আমরা মান বের করলাম বাইনারিতে 0 1 0। এইটা হচ্ছে বাইনারি মান।
অনেক সহজ না। এখন আমরা একটা কাজ করব, এই পয়েন্ট সহ, পয়েন্টের পূর্বের কাজ সহ পয়েন্টের পরের কাজ একটা ম্যাথের মাধ্যমে সলভ করার চেষ্টা করবে। দেখো তো, তোমরা যদি লেকচারগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, আমার বিশ্বাস যে দ্বিতীয়বার আর এই লেকচারগুলো তোমাদের করতে হবে না। তোমরা তোমাদের বোর্ড প্রশ্নগুলো যদি দেখে থাকো তাহলে দেখতে পারবা যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে বলা হয় অসংখ্যবার, অসংখ্য বোর্ডে এরকম তোমাদের ম্যাথ আসছে। দেখো আমরা কি করব, পয়েন্টের পূর্বের কাজ সহ পয়েন্টের পরের কাজ। তাহলে হেক্সাডেসিমাল ধরো বি এবং 3.E4, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। আমরা মান বের করব হচ্ছে বাইনারিতে। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, প্রথমে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলো একটু স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে। লেখার পরে সেই সংখ্যাগুলোর বাইনারি মান বের করব কয় বিটে, 4 বিটে। কয় বিটে, 4 বিটে বের করব, তাহলে আমাদের মান বের হয়ে আসবে। দেখো তো, আমরা বি লিখব, তারপরে 3 লিখব, পয়েন্ট দেব ই এবং 4, এদের আমরা বাইনারি মান নির্ণয় করব। তাহলে 3-র বাইনারি আমরা জানি 11 এবং বির মান বার করি আমরা 0100। তাহলে ইর বাইনারি হচ্ছে 11, ইর বাইনারি আমরা জানি 1110 এবং 4-এর বাইনারি জানি হচ্ছে 100 হচ্ছে 4-এর বাইনারি। তো আমরা কি জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 বিটের। কয় বিটের ভাইয়া, 4 বিটের। তাহলে এখানে কয় বিট দেওয়া আছে, 3 বিট, এখানে 2 বিট। তাহলে 4 বিট পূরণ করার জন্য সামনে আমরা 0 দিয়ে 4 বিট পূরণ করব। এখানে 2টা 0, এখানে একটা 0 দিয়ে 4 বিট পূরণ করে নিয়ে আমরা মান বের করব। এখন আমরা কি করব, এই সংখ্যাটা লিখব, লিখে তারপরে মান বের করব। অতএব B3.E4, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। আমরা মান বের করলাম 1011000000100100, এটা হচ্ছে বাইনারি মান। তো আজকের এই লেকচারটি ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো লেকচারটি অনেক সহজ, আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। তো আজকের লেকচারটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তরের লেকচার ছিল। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমাদের এই HSC ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। এবং তোমরা যারা এই লেকচারটি ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।